আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বোত্তম মজলিস হচ্ছে দ্বীনি মজলিস, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়। তাহলে রাসূলের ভাষ্যমতে আজকে এটা হলো উত্তম একটা জায়গা, নেয়ামতপূর্ণ জায়গা, বরকতপূর্ণ জায়গা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নেয়ামতের, এই বরকতের আওতাধীন হওয়ার তৌফিক দেখ, সকলে বলে আমিন। আমি কোরআন থেকে একখানা ছোট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানায় দিন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহাব্বত করতে চায়, যারা আমার জান্নাত পেতে চায়, যারা আমার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনার দিকে ইশারা করে বলুন, আপনার দিকে ইঙ্গিত করে বলুন, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। তাহলে বন্ধু, মুরব্বী বাবাজিরা বলেন তো, কেউ যদি জান্নাত পেতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাবিউনি, তারা যেন আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করে। কার অনুসরণ? নবী পয়গম্বরের অনুসরণ করে। আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে আমাদেরকে নবীর অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ অনুকরণ করে। এক নাম্বার হলো যাদের ধন সম্পদ আছে, যাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এমন মানুষকে মানুষ অনুসরণ করে কি করে না। দুই নাম্বার হলো যারা সুন্দর সুদর্শন, স্মার্ট, দেখতে খুব সুদর্শন, এমন কিছু মানুষ আছে যারা সুন্দরের পূজারি করে, এমন কিছু মানুষ আছে যারা সুন্দরকে ভালোবাসে, তাদেরকে অনুসরণ করতে চায়। বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো যারা তার টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, যারা সুন্দর সুদর্শন চায় না, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা যার দোয়া কবুল করে, আল্লাহ তাআলা যার দোয়া কবুল করে, এমন কিছু মানুষ আসেনি আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের বক্তে এমন কিছু মানুষ অনুসরণ করে কি করে না। তাহলে তিন ক্যাটাগরির মানুষকে দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার লোভে পড়িয়া তাদেরকে অনুসরণ অনুকরণ করে। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে, তিন নাম্বার হলো যারা টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এমন আল্লাহওয়ালা ব্যক্তিকে অনুসরণ করে কি করে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, যারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার জান্নাত পেতে চায়, আমার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। তাহলে দুনিয়ার মানুষ যেহেতু তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে, তিন নাম্বার হলো যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এমন ব্যক্তিকে অনুসরণ করে। তাহলে বন্ধু, মুরব্বী বাবাজিরা, আমাদের দেখা উচিত, আমরা এখন দেখতে চাই এই তিনটা গুণ আমার নবীর মধ্যে আছে কিনা, দেখার দরকার আছে কিনা।
দুনিয়ার মানুষ যেহেতু 3 ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, যেহেতু তাদের দুনিয়ার লোভে পড়িয়া 3 ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, সেহেতু আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে যেহেতু আমাদেরকে রাস্তা বাতাই দিছেন, আমরা আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করব, আল্লাহ তাআলা সেই পয়গম্বরের মধ্যে আমাদের মধ্যে পয়গম্বরকে দিয়ে এই পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন কিনা? তাহলে আমরা যেহেতু দুনিয়ার মানুষ 3 ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, আমরা দেখব নবী পয়গম্বরের মধ্যে 3টা গুণ আছে কি আছে না? 1 নাম্বার হলো ধন সম্পদওয়ালা। দুনিয়ার মানুষ ধন সম্পদওয়ালা ব্যক্তিকে অনুসরণ করে, নবী পয়গম্বরের ধন সম্পদ আছে কিনা আমরা এটা দেখব। আপনি বলবেন নবী পয়গম্বরের ধন সম্পদ ছিল না, পয়গম্বরের টাকা পয়সা ছিল না, তাহলে হুজুর আপনি বললেন ধন সম্পদ ওয়ালা আছে কি আছে না, নবীর মধ্যে পাওয়া যায় কিনা? আমি আপনার এই কথার মধ্যে একমত হতে পারলাম না। নবী পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতেছিল, আবু জাহেল উতবা শাইবা নবীর বিরুদ্ধে সমালোচনা করতেছিল, সেই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বিবাহ করলেন। এখন আবু জাহেল উতবা শাইবা নবীর বিরুদ্ধে আচরণ বাদ দিয়া, নবীর সমালোচনা বাদ দিয়া এখন খাদিজার সমালোচনা শুরু করে দিয়েছেন। কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আরবের মধ্যে ধন সম্পদ ওয়ালা ব্যক্তির মধ্যে তিনি একজন ধন সম্পদ ওয়ালা ব্যক্তি ছিলেন। তার টাকা পয়সার অভাব ছিল না, তার ধন সম্পদের অভাব ছিল না, তার বড় বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ীর মধ্যে তিনিও, আরবের মধ্যে ব্যবসায়ীর মধ্যে তিনিও একজন ছিলেন। সেজন্য আরবের মানুষরা আবু জাহেল উতবা শাইবা সমালোচনা করতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধন সম্পদ ওয়ালা ব্যক্তি হয়েও নবী পয়গম্বরের টাকা ছিল না, পয়সা ছিল না, এটা তারা সমালোচনা করেন যে গরিব এতিম অসহায় নবী মুহাম্মদকে কেমনে বিবাহ করলো। যখন আরবের মধ্যে এই সমালোচনা সরে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেল যে তার ব্যাপারে মানুষ সমালোচনা করতেছে, আবু জাহেল সমালোচনা সরিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই সমালোচনা কিভাবে আটকানো যায়, এই সমালোচনা কিভাবে বাধাগ্রস্ত করা যায়। যেহেতু তিনি ধন সম্পদ ওয়ালা ছিল, টাকা পয়সা তাদের থাকে, তাদের ব্রেন একটু থাকে কি থাকে না? যাদের টাকা পয়সা থাকে তাদের ব্রেন থাকে কি থাকে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে এই সমালোচনা কিভাবে আটকানো যায়, এই সমালোচনার কিভাবে বাধা বিপত্তি করা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন যে আমি একদিন আবু জাহেল উতবা শাইবাকে দাওয়াত দিব, আমার বাড়িতে তাদেরকে একদিন মেহমানদারি করাইব। যে চিন্তা সেই কাজ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে দাওয়াত দিলেন যে আবু জাহেল, এ উতবা শাইবা, তোমরা কি আমার বাড়িতে একদিন দাওয়াত নিবানি? আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা তুমি তো আমাদের ব্যবসায়িক পার্টনার, তুমি দাওয়াত করেছো, আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না, এটা হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন, আবু জাহেল উতবা শাইবা দাওয়াত গ্রহণ করলেন, তাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বর্ধনা জানাইলেন, তাদেরকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পর তারা খাবার শেষে একসাথে বসলেন আলোচনা করার জন্য। আপনি যদি আপনার আত্মীয়র বাড়িতে যান, খাবারের শেষে একটু আলোচনা হয় কি না? একটু খোঁজ খবর নেয় যে কি অবস্থা, বাড়ির কি অবস্থা, ছেলে মেয়ের কি খবর। তো এরকমই তারা আলোচনায় বসলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা হলো একটা, তাদের সেই সমালোচনার প্রতিবাদ তাদেরকে করবে, তাদের সমালোচনা কিভাবে বন্ধ করা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে নিয়ে বসলেন, বসে ডাক দিয়া বলেন, আবু জাহেল উতবা শাইবা, তোমাদের কাছে আমার একটা জানার দরকার ছিল, একটা জানার প্রশ্ন ছিল তোমাদের কাছে। আমি সকলের কাছে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর দিবা কি দিবা না? আবু জাহেল বলেন, খাদিজা তুমি হলো আমাদের ব্যবসায়িক পার্টনার, তুমি আমাদেরকে প্রশ্ন করবা, তুমি আমাদেরকে একটা বিষয় জানতে চাইবা, সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব না, এটা তো হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে প্রশ্ন করলেন,
হে আবু জাহেল, উতবা, শাইবা, আমি তো একটা কাজ করে ফেলেছি, আমি তো একটা কাজ করে ফেলেছি। হে আবু জাহেল, উতবা, শাইবা, তোমরা একটু বলবানি আমি যে মুহাম্মদকে বিয়ে করেছি। কাকে বিয়ে করেছে? যে মুহাম্মদকে বিয়ে করেছি সে মুহাম্মদের চরিত্রটা কিরকম? ওই যে সমালোচনার প্রতিবাদ করবে, সমালোচনা বাধা দিবে, এই জন্য আস্তে আস্তে আগে নরম থেকে প্রশ্ন করতেছে, নবীর পয়গাম্বরের পজিটিভ বিষয়গুলা জানার চেষ্টা করতেছে। খাদিজা ডাক দিয়া বলেন, আবু জাহেল, উতবা, শাইবা, নবী পয়গম্বরের চরিত্রটা কিরকম তোমরা একটু বলবানি? আমার নবীর পয়গম্বরের চরিত্রটা কিরকম তোমরা একটু বলবানি? আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা, ও খাদিজা, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে নবী পয়গম্বরের মতো চরিত্রবান আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি চরিত্র দিয়া? উত্তম চরিত্র দিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে পয়গম্বর, আমি আপনাকে একটা অনুপম উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইছি। খুলুক আযীম হলো উত্তম চরিত্র। খুলুক তিন প্রকার, এক হলো খুলুক হাসান, দ্বিতীয় হলো খুলুক কারীম, তিন নাম্বার হলো খুলুক আযীম। খুলুক হাসান হলো আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে গালি দিয়েছি, আপনি আমাকে প্রহার করেছেন, আমি আপনাকে প্রহার করেছি, আপনি আমার সমালোচনা করেছেন, আমি আপনার সমালোচনা করেছি, মানে আমরা দুজনেই সমান সমান, কেউ বেশি করি নাই। আমি আপনাকে একবার গালি দিয়েছি, আপনি আমাকে একবার গালি দিয়েছেন, এটা হলো খুলুক হাসান। দ্বিতীয় হলো খুলুক কারীম, আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে গালি দেই নাই, আপনি আমাকে সমালোচনা করেছেন, আমি আপনার সমালোচনা করি নাই, আপনি আমাকে প্রহার করেছেন, আমি আপনাকে প্রহার করি নাই, মানে আমি সহ্য করে নিয়েছি, এটা হলো খুলুক কারীম, এটাও পয়গম্বরের ছিল না। তিন নাম্বার হলো খুলুক আযীম, আপনি আমাকে গালি দিয়েছেন, আমি আপনাকে গালি দেই নাই, আপনি আমাকে প্রহার করেছেন, আমি আপনাকে প্রহার করি নাই, আপনি আমার সমালোচনা করেছেন, আমি আপনার সমালোচনা করি নাই, আমি সহ্য করে নিয়েছি, বরং সহ্য করি নাই, আমি আপনার জন্য দোয়া করেছি, শুধু দোয়া করে ক্ষান্ত হই নাই, আমি আপনাকে বুকে টেনে নিয়েছি, এটা হলো খুলুক আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি আগে আমি দুনিয়ার মধ্যে একটা অনুপম, একটা উত্তম চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। তাহলে আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, ও আবু জাহেল, তুমি একটু বলবানি আমি যাকে বিবাহ করেছি তার চরিত্রটা কিরকম? আবু জাহেল ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে নবী পয়গম্বরের মতো আর চরিত্র কেউ হতে পারে না। দুই নাম্বার, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পয়গম্বরের ব্যাপারে প্রশ্ন করলেন খাদিজা, হে আবু জাহেল, এদেরকে নিয়ে মুসলিম সাহাবী প্রথম মসজিদে নবীর মধ্যে, মদিনার মধ্যে তখন প্রথম দ্বীনের প্রচার প্রসার করে। যেহেতু মুসলিম, তাদের কিছু মাসলা মাসাইল সম্পর্কে জানানোর দরকার আছে কি আছে না? নবী পয়গম্বর ফজরের পরে বসলেন সাহাবীদেরকে নিয়ে, তাদের সাথে আলোচনা করবে মাসলা মাসাইল সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, হুজুর, আমার একটু রুখসত আছে। কি আছে? রুখসত আছে, মানে একটু জরুরত আছে। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, কি জরুরত? কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে, তুমি তো মিস করবা। কই হুজুর, একটু যাবো আর আসবো। আবু হুরায়রা ডাক দিয়া বললেন, নবী, আমাকে একটু ছুটি দেন। নবী বললেন, ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি চলে আসবা। আবু হুরায়রা মুস্কি হাসি দিয়া সালাম দিয়া বিদায় নিলেন। কিছুক্ষণ পর আবু হুরায়রা চলে আসলেন। যাওয়ার সময় মুস্কি হাসি দিয়া সালাম দিয়া গেলেন। আসার সময় মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে আছে।
কান্না কান্না বাপ। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তোমাকে কোনো কাফের বেঈমান তোমাকে কি আক্রমণ করেছে? কেউ কি অপমান করেছে? কেউ কি খারাপ ব্যবহার করেছে? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমাকে কেউ গালি দেয় নাই, কোনো কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করে নাই, তাহলে তোমার মন খারাপ কেন? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার মা আমাকে গালি দিয়েছে। কি করেছে? আমার মা আমাকে গালি দিয়েছে। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে গালি দিয়েছে, এতে মন খারাপ করার কি আছে? এত মন খারাপ করার কারণটা কি? তোমার মা তোমাকে গালি দিয়েছে, তুমি ভুলে যাও, তোমার মাকে মাফ করে দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী পয়গম্বর, প্রতিদিন আমার মা আমাকে গালি দেয়, আমি মাফ করে দেই, আমি স্মরণ রাখি না। আবার আমার মা আমাকে গালি দেয়, আমি মাফ করে দেই, আমি স্মরণ রাখি না। কিন্তু আজকে পয়গম্বর, আমাকে আমার মা গালি দেয় নাই, আমি যাকে ভালোবাসি, আমি যাকে আমার জীবনের থেকে যে ভালোবাসি, সেই মুহাম্মদ নবী আপনাকে গালি দিয়েছে। আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, আমাকে গালি দিয়েছে, তাতে কি হয়েছে? যাও, আমিও মাফ করে দিলাম। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি মাফ করে দিয়েছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, মাফ করে দিয়েছি। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, তুমি কি ভুলে গেছো তায়েফের ময়দানে কাফের বেঈমানরা আমার সাথে যে আচরণ করেছে, আমার পুরা শরীর রক্তে লাল হয়ে গেছে। তায়েফের ময়দানে আমার পাথর মেরে আমার মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন রক্ত পড়েছে যে আমি পা সামনে বাড়াইতে পারতেছিলাম না। রক্তের কারণে জমিনের মধ্যে আমার পা আটকে থাকতো। সে কাফের বেঈমান তায়েফের ময়দানে যে আমাকে তায়েফের ময়দানে আক্রমণ করেছে, আমাকে পাথর মেরেছে, আমাকে রক্তে রঞ্জিত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। উহুদের ময়দানে কাফের বেঈমানরা আমার দান মোবারক শহীদ করেছে, উহুদের ময়দানে কাফেরদেরকেও আমি মাফ করে দিয়েছিলাম। তোমার মা তো শুধু আমাকে গালি দিয়েছে। আবু হুরায়রা, তুমি কেমনে ভাবলা? এটা আমি মনে রাখবো। যাও যাও, তোমার মাকেও আমি মাফ করে দিলাম। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার মাকে যেহেতু আপনি মাফ করে দিয়েছেন, তাহলে একটা কাজ করবেননি? নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তুমি কি চাও? ওই যে বললেন আবু হুরায়রার মাকে মাফ করে দিয়েছে, আবু হুরায়রা একটু সুযোগ খুঁজতেছেন। কি খুঁজতেছেন? একটু সুযোগ খুঁজতেছেন যে পয়গম্বর নবী, আপনি যেহেতু আমার মাকে মাফ করে দিয়েছেন, আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আমার মাকে নিয়ে একটু হেদায়েত দিয়া দেয়। কি দিয়া দেয়? একটু হেদায়েত দিয়া দেয়। যেহেতু আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে মোহাব্বত করি, আমার পয়গম্বরকে আমি মোহাব্বত করি, পয়গম্বর আপনি আমাকে মোহাব্বত করেন। এই মোহাব্বত, এই ভালোবাসা আদান প্রদান মাঝখানে আমার মা আমার বাধা হয়ে দাঁড়াইছে। নবী, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দেয়। নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আবু হুরায়রার মার জন্য দোয়া হবে, তোমরা চলে আসো, তোমরা বসো, মুনাজাত ধরো। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা। যখন এই দোয়া পরিচালনা করতেছিলেন পয়গম্বর, আবু হুরায়রা দাঁড়াইয়া দৌড় দিলেন। এক সাহাবী তাকে পাঞ্জাবি টান দিয়ে ধরলেন। কি করলেন? নবী পয়গম্বর দোয়া করতেছেন তার মার জন্য, সে উঠে দৌড় দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, তুমি কেমন সন্তান, তুমি কেমন মায়ের সন্তান, তোমার মার জন্য তুমি দোয়া চাইলা, আর নবী পয়গম্বর দোয়া করতেছেন, তুমি উঠে দৌড় দিতেছ।
তোমার পয়গম্বরের কি তোমার কাছে দোয়া পছন্দ হয় নাই? তোমার মার জন্য যে দোয়া করতেছে এই দোয়া কি তোমার কাছে পছন্দ হয় নাই? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাধা দিও না। আমি দেখতে চাই যে পয়গম্বর আমার মার জন্য দোয়া করতেছে, আমি দেখতে চাই নবী পয়গম্বরের দোয়া আগে ঘরে পৌঁছাই না আমি আবু হুরায়রা আগে ঘরে পৌঁছাই। আবু হুরায়রা পাঞ্জাবি টান দিয়ে দৌড় দিলেন, দরজার সামনে যাইয়া দরজা লক করলেন, ডাক দিলেন, ও মা, আমি আবু হুরায়রা চলে আসলাম। সে পথ থেকে মা উত্তর দিল যে বাবা দাঁড়াও, দরজা খুলতেছি, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন যে আগে যখন ডাক দিতাম মায়েরা দরজা লক করার জন্য, দরজা খোলার জন্য, মা বলতো, ও কপাল পোড়া সন্তান, আগে বল মুহাম্মাদের দরবার ছাড়বি, তারপরে দরজা খুলবো। আবু হুরায়রা বুঝতে পারলেন যে আমি আসার আগে আমার পয়গম্বরের দোয়া পৌঁছায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দরজা খুলে দিলেন। আবু হুরায়রার মা দরজা খুলে যাওয়ার পর আবু হুরায়রা দেখতেছেন তার মার মাথার চুল থেকে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। দেখলেন আবু হুরায়রা তার মা নতুন জামা কাপড় পরিধান করছে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, মা, ও মা, তুমি কি কোথাও বেড়াতে যাইবা কিনা? কয় না, কোথাও বেড়াতে যাব না। কথা হলে যে গোসল করলা, গোসল করিয়া নতুন জামা কাপড় পরিধান করলা। আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আমি তোমাকে গালি দিয়েছিলাম, তোমার মুহাম্মদকে গালি দিয়েছি। তুমি যখন চলে গেলা আমি তখন দরজা নক করে বসেছিলাম। তোমাকে গালি দেওয়ার পর আমার মনটা ভালো লাগতেছিল না, মনের ভিতরটা কেমন জানি ছটফট ছটফট করতেছিল, মনের ভিতরে যেমন মনে হয় ভূমিকম্প সৃষ্টি হইতেছিল। আমি ভাবলাম মনে হয় একটু গোসল করলে ভালো লাগবে। আমি গোসল করলাম, গোসল করে দেখলাম আমার ভালো লাগতেছে না। আমি ভাবলাম মনে হয় জামা কাপড় চেঞ্জ করে নতুন জামা কাপড় পরলে মনে হয় একটু প্রশান্তি আসবে। আমি আমার জামা কাপড় চেঞ্জ করলাম, নতুন জামা কাপড় পরিধান করলাম, তারপরও কোনো প্রশান্তি আসতেছে না। আবু হুরায়রা রে, তোমাকে যে আমি গালি দিয়েছি, তোমার মুহাম্মদকে যে গালি দিয়েছি, মুহাম্মদকে গালি দেওয়ার পর আমি তোমার মা, আমি মনে করেছিলাম আমি গোসল করলে মনে হয় আমার ভালো লাগবে, গোসল করলাম ভালো লাগতেছে না। আমি মনে করলাম যে আমি জামা কাপড় চেঞ্জ করলে মনে হয় আমার ভালো লাগবে, আমি জামা কাপড় পরিধান চেঞ্জ করলাম, তাও ভালো লাগতেছে না। আমি বুঝে গেছি, হে আবু হুরায়রা, তুমি আমার একটা আবদার রাখবানি। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, মা, তোমার কি আবদার তুমি বলো। আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, তুমি আমার একটু মুহাম্মদের দরবারে নিয়ে যাইবা। তাহলে আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? আবু হুরায়রা বললেন, মা চলো, তুমি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। আবু হুরায়রার সাথে নিয়ে আমাকে পয়গম্বরের দরবারে যাইলেন। যাওয়ার পরে মাকে দেখাইলেন, এ হলো আমাদের পয়গম্বর, এ হলো নবী মুহাম্মদ। মা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, তোমাকে না দেখে কত গালমন্দ করেছিলাম, তোমাকে না দেখে কত অপমানিত করেছিলাম, তোমার ব্যাপারে কত সমালোচনা করেছিলাম। খোদার কসম, যার চেহারা এত সুন্দর, যার আচার ব্যবহার এত সুন্দর, তাকে দেখে মনে হয় সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, সে কোনোদিন মানুষের খারাপ চায় না। সুতরাং নবী পয়গম্বর, আপনি আমাকে আপনার দলভুক্ত করিয়া আপনি আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর হে নবী আপনি ঘোষণা করে দেন, আপনি উম্মতদেরকে জানাই দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, যারা আমার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, যারা আমার জান্নাত পেতে চায়, যারা দুনিয়ার মধ্যে সুন্দর জীবন যাপন করতে চায়, ফাত্তাবিউনি আপনার দিকে ইশারা করে বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের জীবন সুন্দর করার জন্য, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য, আমার জীবনের কাজ সুন্দর করার জন্য, আমার নেক আমল সুন্দর করার জন্য, আমরা বদ আমল বাদ করার জন্য, আমরা দুনিয়ার মধ্যে যদি সম্মানিত হতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কালকে আমাদের দিবসে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মধ্যে যাইকা যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমরা কার অনুসরণ করব বলেন দেখি? কার অনুসরণ? নবী পয়গম্বরের অনুসরণ করতে হবে। দুনিয়ার মধ্যে যেভাবে নবী বাতলাই দিয়েছে আমাদের জীবন সুন্দর করার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের সমাজ পরিচালনা করার জন্য, আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, তাহলে নবী পয়গম্বরের বিকল্প কেউ আছে কিনা? বিকল্প কেউ আছে? তাহলে আমরা আলোচনা করেছিলাম নবীর আদর্শ, নবীর জীবন, কিভাবে আমরা জীবন পরিচালনা করব, কিভাবে নবীর জীবনের সাথে আমাদের জীবন মিলাবো, কিভাবে নবীর আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালনা করব। সে ক্ষেত্র থেকে আমরা কিছু আমলের কথা বলেছি। আমার নবীর পয়গম্বরের জীবন পরিচালনার জন্য, আমাদের জীবন সুন্দর করার জন্য আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমাদেরকে, আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আপনাদের সামনে অল্প সময়ে কিছু তোমরা একটু বলবানি আমার পয়গম্বর, আমি যেই মুহাম্মদকে বিয়ে করেছি সেই মুহাম্মদের চেহারাটা দেখতে সে কিরকম? আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়া বলেন, ও খাদিজা, খাদিজা তোমরা যে প্রশ্ন করেছ নবী দেখতে কিরকম, নবীর চেহারাটা কিরকম? আবু জাহেল উতবা সাইবা বলেন, নবী পয়গম্বরের মতো, মুহাম্মদের মতো এত সুন্দর সুদর্শন দুনিয়ার মধ্যে আর কেউ দ্বিতীয় হতে পারে না। হাদিসে বর্ণিত আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন কিছু লোক, মা আয়েশা নবী পয়গম্বরের ব্যাপারে একটু আলোচনা করবানি, তিনি কিরকম সুন্দর, তিনি দেখতে কিরকম ছিলেন? মা আয়েশা ডাক দিয়া বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে, তাদের হাতে ছুরি ছিল, নবী ইউসুফকে দেখে তাদের হাতের ছুরি দিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, তারা বুঝতে পারে নাই। নবী ইউসুফের প্রেমে পড়ে তারা হাত আঙ্গুল কেটে ফেলেছে নিজের ছুরি দিয়া। খোদার কসম নবী পয়গম্বরকে যদি দেখতেন, মিশরের মেয়েরা যদি নবী পয়গম্বরকে দেখতেন, তাদের হাত না, তাদের ছুরি দিয়ে কলিজা ছিদ্র বিছিদ্র করে ফেলতেন। আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা দুনিয়ার মধ্যে মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুদর্শন আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, আপনি উম্মতদেরকে জানাই দিন, যারা আমাকে পেতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়,
তারা যেন ফাত্তাবিউনি আপনাকে অনুকরণ করে। দুনিয়ার মধ্যে যেহেতু মানুষ তিন ক্যাটাগরির ব্যক্তিকে মানুষ লোভে পড়িয়া অনুসরণ করে। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে। তাহলে আমরা যে আলোচনা করেছি সে আলোচনায় বুঝতে পারলাম কেউ যদি ধন সম্পদের কারণে কাউকে অনুসরণ করে সেটাও করতে হবে আমার নবীকে। দুই নাম্বার হলো কেউ যদি সুন্দর সুদর্শনের কারণে কেউ যদি কাউকে অনুসরণ করতে হয় সেটাও আমার পয়গম্বরকে করতে হবে। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, যারা আল্লাহওয়ালা, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, এমন কিছু মানুষ তাদেরকে অনুসরণ করে কি করে না। আমাদের পূর্ববর্তী কিবলা ছিল মসজিদ আকসা। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী কিবলা করেছিল মসজিদ আকসা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তিনটি মসজিদ দান করেছেন, যে মসজিদের মধ্যে আমল করলে ভিন্ন সওয়াব রয়েছে কি রয়েছে না। এক নাম্বার হলো মসজিদে বাইতুল্লাহ, যাকে বলা হয় মসজিদে বাইতুল হারাম, যাকে বলা হয় আল্লাহ তাআলা সেখানে বাইতুল্লাহ যদি কি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 50 রাকাতের আমলের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি মসজিদ আকসা, কেউ যদি আমাদের পূর্ববর্তী কিবলা মসজিদ আকসায় নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে মসজিদের আলোচনা নিয়ে আসলাম এই জন্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদের কথা বলেছেন। একটা হলো মসজিদ হারাম আর একটা হলো মসজিদ আকসা। আমাদের পূর্ববর্তী কিবলা ছিল মসজিদ আকসা। নবী পয়গম্বর মসজিদ আকসার মধ্যে যোহরের নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? জোহরের নামাজ পড়তেছিলেন। ওই যে বলছিলাম দুনিয়ার মধ্যে মানুষ টাকা পয়সা চায় না, সৌন্দর্য চায় না, মানুষ কিছু মানুষ আছে যাদের দোয়া কবুল হয়, এমন কিছু মানুষের অনুসরণ করে। তাহলে দেখব আমরা নবী পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেননি। আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাইছেন আল্লাহ তাআলা, যে পয়গম্বর হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা সে হাত কবুল করে নেয়। শুধু হাতে দোয়া করলে না, শুধু হাত তুলে দোয়া করলে না, নবী পয়গম্বর যদি মনে মনেও কিছু কল্পনা করে সেটাও আমার আল্লাহ কবুল করেন কি করেন না। মসজিদ আকসার মধ্যে জোহরের নামাজ পড়তেছিলেন। জোহরের নামাজের 2য় রাকাতে দাঁড়াইয়া নবী পয়গম্বর ভাবতেছিলেন, হায় রে মসজিদ আকসা না হইয়া যদি বাইতুল্লাহ কিবলা হইতো। কি ভাবতেছিলেন? মসজিদ আকসা আমাদের পূর্ববর্তী কিবলা ছিল। নবী পয়গম্বর জোহরের নামাজে দাঁড়াইয়া 2য় রাকাতে দাঁড়াইছে। 2য় রাকাতে দাঁড়াইয়া চিন্তা করতেছিলেন, হায় রে মসজিদে বাইতুল্লাহ যদি আমাদের কিবলা হইতো আমার মনে হয় আর একটু তৃপ্তি পাইতাম। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও যাও। আমার পয়গম্বর মনে মনে ভাবতেছেন, আমার পয়গম্বরের ইচ্ছা, আমার পয়গম্বরের মনের তামান্না যেন বাইতুল্লাহ কিবলা হয়ে যায়। যাও যাও জিবরাইল, তুমি পয়গম্বরকে কিবলা ঘুরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে এসে পয়গম্বরের কিবলাটা ঘুরাই দিলেন। মসজিদ আকসার দিকে কিবলা করিয়া নামাজ পড়তেছিলেন। মসজিদ আকসা না, বাইতুল্লাহর দিকে জিবরাইল ঘুরাই দিলেন। নামাজ শেষ করলেন, 2 রাকাত নামাজ মসজিদ আকসার দিকে তাকাইয়া পড়লেন, আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে নামাজ পড়লেন। নবী পয়গম্বর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়। কি করে? একজন আরেকজনের দিকে তাকায়, হাই রে কি হইল, এরকম নামাজ তো কোনো সময় পড়ি নাই। পড়ছি মসজিদ আকসার দিকে 2 রাকাত, বাইতুল্লাহর দিকে তাকাইয়া 2 রাকাত, এরকম নামাজ তো কোনো সময় পড়ি নাই। হাই রে কতই তো নামাজ পড়লাম।
নামাজের পর সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়া দেখে। নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি বলতে চাইতেছো? তোমরা কি জানতে চাইতেছো? আমি বুঝতে পেরেছি। আমি জোহরের নামাজ 2 রাকাত, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আমি মনে মনে তামান্না করলাম, হায়রে বাইতুল্লাহ যদি আকসা না হইয়া, কিবলা যদি আকসা না হইয়া বাইতুল্লাহ যদি হইতো, আমি মনে মনে কল্পনা করতেছিলাম জিব্রাইল এসে আমার কিবলা ঘুরাই দিল। হে সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা জেনে খুশি হবা, আজ থেকে কিয়ামত পর্যন্ত মসজিদ আকসা না, মসজিদ বাইতুল্লাহ হলো আমাদের কিবলা। বলেন সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন কি করেন না? তাহলে আমরা বলতেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ 3 ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে। 1 নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে। কেউ যদি ধন সম্পদওয়ালার জন্য কেউ যদি কাউকে অনুসরণ করে, সেটাও আমার নবীকে করতে হবে। 2 নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে। সুন্দর সুদর্শনের জন্য যদি কেউ অনুসরণ করতে হয়, সেটাও আমার পয়গম্বরকে করতে হবে। 3 নাম্বার হলো দোয়া কবুল হওয়ার জন্য যদি কেউ কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার পয়গম্বরের অনুসরণ করতে হবে।